হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আমি তন্ময় আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিগত ক্লাসে নোবেল পুরস্কার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। নোবেল পুরস্কার সম্পর্কে আলোচনা করতে করতে বেশ কিছু বিষয় উঠে এসেছিল এবং সেগুলো কিঞ্চিত পরিমাণে আলোচনা করেছিলাম। তার ভিতরে একটা ছিল ডিনামাইট। আমার আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে ডিনামাইট। আমি এই ডিনামাইট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তথ্যগুলো তুলে ধরার আগে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই, তোমরা তোমাদের যে পরিচিত জন আছে ভিডিওটি শেয়ারের মাধ্যমে বা কমেন্ট বক্সে মেনশন করে তাদেরকে জানতে সাহায্য করো। পাওয়া যাক আমার আজকের বিষয় ডিনামাইট সম্পর্কে আলোচনা করা যাক। ডিনামাইট ডিনামাইট কিভাবে এলো, কে আবিষ্কার করলো, ডিনামাইটের বৈশিষ্ট্য কি এবং ডিনামাইটের ব্যবহার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো এই ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। এই যে ডিনামাইটের আবিষ্কারককে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল ছিলেন সুইডেনের একজন রসায়নবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1833 সালে। মৃত্যু 1896 সালের 10 ডিসেম্বর। এই আলফ্রেড নোবেল ডিনামাইটের আবিষ্কারক এবং তিনি 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেন। এই ডিনামাইট খুবই শক্তিশালী একটি বিস্ফোরক এবং এটি বিস্ফোরক হলেও এটি খুবই মহামূল্যবান একটি পদার্থ। তো আমরা এখন জেনে নিলাম যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন কি সুইডেনের একজন রসায়নবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী। 1833 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1896 সালের 10 ডিসেম্বর তিনি মারা যান। প্রতি বছর 10 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে। তো এই যে তিনি যে ডিনামাইট আবিষ্কার করেন, তিনি এক সময় জানতে পারেন যে ডিনামাইট ব্যবহারে মানুষ এবং প্রাণী মারা যেতে পারে, সেজন্য এই ধ্বংসাত্মক ব্যবহার সম্পর্কে তিনি অনুতপ্ত হন। তাই তিনি তার অর্জিত সম্পদের থেকে নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন, যা বিজ্ঞান ও শান্তির জন্য প্রদান করা হয়ে থাকে এবং এটি 1895 সালে তিনি তার একটা উইলে উল্লেখ করে যান যে নোবেল পুরস্কার সম্পর্কে এবং 1901 সাল থেকে 5টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হতো। পরবর্তীতে 1969 সালে নোবেল পুরস্কার 5টার সাথে আরেকটা বিষয় অ্যাড করা হয়, সেটা হচ্ছে অর্থনীতি। এটা সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অ্যাড করেছিল। আর ডিনামাইট ছিল একটি শক্তিশালী বিস্ফোরক যা মূলত নাইট্রোগ্লিসারিন শোষক পদার্থ এবং এটি স্থিতিশীল করার জন্য কিছু রাসায়নিকের মিশ্রণে তৈরি। এই ডিনামাইটটি আবিষ্কার করেছিল আলফ্রেড নোবেল কত সালে? 1867 সালে। আমরা এই ডিনামাইটের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বৈশিষ্ট্য, এই যে ডিনামাইটের মূল উপাদান।
নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন এবং এটির বিস্ফোরক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। স্থিতিশীলতা, সাধারণ অবস্থায় ডিনামাইট খুবই নিরাপদ, তবে আঘাতে বা উত্তাপে খুবই সক্রিয় হতে পারে। আর এর যদি রং ও গঠনের কথা বলা হয় তাহলে এটি লাল বা হলুদ রঙের ছাঁচের মতো দেখা যায়। এবার জেনে নেওয়া যাক ব্যবহার সম্পর্কে। ডিনামাইট কোথায় ব্যবহার করা হয়ে থাকে? বিশেষ করে খনীয় শিল্প নির্মাণে, যেমন পাহাড় কাটা, সুড়ঙ্গ তৈরির ক্ষেত্রে ডিনামাইট ব্যবহার করা হয়ে থাকে। সামরিক ও যুদ্ধক্ষেত্রে বিস্ফোরক অস্ত্র হিসেবে ডিনামাইট ব্যবহার করা হয়ে থাকে। বিস্ফোরণ ও ধ্বংস কার্যক্রম হিসেবে, বিশেষ করে যখন কোনো ভবন অপসারণ বা বাঁধ অপসারণ করা হয় সেক্ষেত্রে এই ডিনামাইট ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ডিনামাইট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারলে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের পরিচিত জনদেরকে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারের মাধ্যমে বা কমেন্ট বক্সে মেনশন করে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। নিজে জানো এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। তো এই বলে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে।